কিন্তু সিরাজউদ্দৌলার প্রাসাদ নয়। সিরাজের মৃত্যুর অনেক পর 1837 সালে এই প্রাসাদ নির্মাণ করেন নবাব নাজিম হুমায়ুন জাহ। 3 তলা এই প্রাসাদে 153টি ঘর আর 1000 দরজা। তার মধ্যে অবশ্য 100 দরজায় নকল, ভ্রম। প্রাসাদের মধ্যে আলো আধারি, ভুলভুলাইয়া বারে বারে দিক ঘুরিয়ে যায়। মুর্শিদাবাদ কেন্দ্র কাভার করতে এসেও আমার একই রকম ভাবে সব কেমন গুলিয়ে যাচ্ছে। এবারের ভোটে এখানে নানা হিসেব, নানা নিকেশ, ভোট কাটাকাটির নানা জটিল অঙ্ক। সত্যি বলছি, সব কেমন গুলিয়ে যাচ্ছে। চল বাচ্চা চল, চল বাচ্চা চল। মুর্শিদ কুলিখা থেকে সিরাজউদ্দৌলা। 1757 সালে পলাশীর যুদ্ধে ভাগীরথী তীরে সিরাজের পরাজয়, আর তারপর 200 বছরের ব্রিটিশ শাসন। এই ইতিহাস আমাদের সবার জানা। আমাদের এটাও জানা পলাশীর যুদ্ধে সিরাজের সেনাপতি মীর জাফরের নিমক হারাম আর বেঈমানির ইতিহাস। লোকসভা ভোটে এবার মুর্শিদাবাদ কেন্দ্রে এই দুটো শব্দই আকাশে বাতাসে সবচেয়ে বেশি উঠছে, নিমক হারামি আর বেঈমানি। মুর্শিদাবাদ জেলার কংগ্রেস এখনো যে জায়গায় ছিল সে জায়গায় আছে। কিছু কিছু বেঈমানরা চলে গেছে। যেমন বেঈমান গেছে একটা অপূর্ব সরকার একটা এমএলএ, যেমন বেঈমান একটা আছে আবু তাহের খান একটা বেঈমান। কংগ্রেসের নুন খেয়ে গুণ গাওয়া কথাটা সম্পূর্ণ মিথ্যা, কারণ কংগ্রেসকে প্রতিষ্ঠিত করেছিলাম আমরাই। মুর্শিদাবাদ জেলাতে হুমায়ুন কবির এমন একটা চরিত্র যে মানুষ জানেই না সে কোন পার্টিতে আছে। কখনো কংগ্রেসে, কংগ্রেস ছেড়ে তৃণমূলে গিয়ে মন্ত্রী, আবার তৃণমূল ছেড়ে কংগ্রেসে, আবার এখন কংগ্রেস ছেড়ে বিজেপিতে। আপনি শুধু হুমায়ুন কবিরকে বলছেন রাতারাতি সে ভোল বদল করতে পারে, কেন বিশ্বাস করবে? কিছুদিন আগেও 2018 সালে তিস্তর পঞ্চায়েতে জেলা কংগ্রেস সভাপতি আবু তাহের খান বক্তৃতা করছে, মমতা ব্যানার্জির সরকার, আমি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান, মুর্শিদাবাদ জেলায় নারী ও শিশু কল্যাণ দপ্তরে, আইসিডিএস দপ্তরে কোনো কাজ করতে পারছি না, কোনো কাজ করতে দেয় না, কোনো উন্নয়ন হয় না। সে 2018 সালের পঞ্চায়েতে তৃণমূলের হারমাতদের কাছে আর পুলিশ প্রশাসনের কাছে মার খেয়ে সে রাতারাতি তাদের সাথে আপোষ করলো, সেই দলে নাম লিখালো। সেই সব বেঈমানদের ভোট দেবে? মীর জাফরের জন্য একটা শব্দ মুর্শিদাবাদ জেলাতে খুব চলে, নিমক হারাম। তো আপনি কি দাবি করছেন যে মুর্শিদাবাদ জেলার মানুষ এবার নিমক হারামির বিরুদ্ধে ভোট করবে? মীর জাফরও ছিল, ঘসরী বেগম ছিল, মানুষ তাদেরকে শাস্তি দেবে। এখানে বিজেপি আমাদের কোনো ফ্যাক্টর বলে কোনো মনেই করি না, কারণ এখানে মূল ফ্যাক্টরি হচ্ছে আমার এখানে বলতে গেলে সিপিএম। দেখুন, মানুষ দল বদল করা লোকেদের একেবারেই ভালো চোখে দেখছে না, ভীষণ খারাপভাবে দেখছে, ভীষণ। কারণ তারা কেউ কংগ্রেসের হয়ে কংগ্রেসের ভোট নিয়েছেন, নিয়ে তৃণমূলে যোগদান করেছেন। কেউ কংগ্রেসের হয়ে ভোট ছিলেন, তারপরে তিনি আবার তৃণমূলে গেলেন, তারপর তিনি আবার ঘুরিয়ে কংগ্রেসে এলেন, তারপর তিনি আবার বিজেপিতে গেলেন। ইনি যে আবার ভোট নিয়ে মুসলিম লীগে যাবেন না এসব লোক, তার কোনো ভরসা নেই। ফলে মানুষের সঙ্গে এরা বিশ্বাসঘাতকতা করেছে। নেতা পালিয়েছে, নেতা যাদের দ্বারা তৈরি হয়েছে, অর্থাৎ যারা নেতা বানিয়েছে তারা কিন্তু কেউ আমাকে চলে যায়নি। নেতার পলায়ন এক জিনিস, তারা টাকার লোভে, ক্ষমতার লোভে তারা পালিয়েছে কিছু নেতা। এই যোগী আদিত্যনাথের বন্ধু অধীর চৌধুরীকে হারাতে আমাদের এবার সময় লাগবে না। অধীর চৌধুরীকে যেমন আমরা হিরো বানাতে পেরেছিলাম মুর্শিদাবাদ জেলায় মাইনরিটি কমিউনিটি, এবার অধীর চৌধুরীকে আমরা জিরো বানাতেও পারবো। বেঈমানি বনাম ইমানদারি। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে ভোটের ইস্যু কি স্রেফ এটাই? সম্ভবত নয়। তার কারণ এই এলাকার মানুষের একটা বড় সমস্যা হচ্ছে কর্মসংস্থানের অভাব, বেরোজগারি। এই এলাকার মানুষ আজও নিজেদের বঞ্চিত মনে করেন। দাদা, ব্যবসা বাণিজ্য কেমন চলছে সব আপনাদের? অবস্থা খুব খারাপ আমাদের এখন তো অফ সিজন। হ্যাঁ, তাহলে
অফ সিজন বলতে সব আশায় বসে আছে, যদি কোনো সময় একটা বাস ঢোকে বা ট্রেনের প্যাসেঞ্জার আসে সেটার উপর নির্ভর করে। এখন টুকটুকি হয়েছে, ওই আমাদের ঘোড়া গাড়িওয়ালাদের একটু অসুবিধা হয়ে গেছে, মানে টোটো আপনাদের ব্যবসা ক্ষতি করছে, ভাড়া কম্পিটিশন করে নিয়ে যাচ্ছে। আর কি অসুবিধা হচ্ছে আপনাদের? পর্যটক পরিষেবা দেওয়ার মতো কিছু নেই এখানে। আমাদের যে পৌর পরিষেবা যেটা হচ্ছে সেটা আমাদের কাছে নেই। কি পৌর পরিষেবা? পর্যটকদের জন্য পানীয় জলের ব্যবস্থা, শৌচাগারের ব্যবস্থা, সেই সব কিন্তু কিছু নেই। বর্তমানে কিছুদিন আগে একটা শৌচাগার হয়েছে, সেটাও এখনো সেইভাবে কার্যকরী হচ্ছে না। এখন আমরা দেখতে পাচ্ছি যে রাজ্য সরকার এখানে পর্যটনের বিকাশের জন্য অনেক রকম চেষ্টা করছে। হোটেলগুলোকে ঠিক করছে, সরকারি যে পর্যটন আবাস সেগুলোকে ভালো করে করছে। মতিঝিলের মতো একটা কি চমৎকার জায়গা বানিয়েছে। বিদেশি পর্যটকদের থাকার মতো পরিকাঠামো এই জায়গায় হোটেলে নেই। এখানে যে সরকারি পর্যটন আবাস সেটাকেও তো খুব ভালো করে সাজানো হয়েছে এখন। ওটা হয়েছে, কিন্তু ওটা নামগস্তে ওখানে সেইভাবে পর্যটক দেখা যায় না। হ্যাঁ বলুন বলুন। এই যুব আবাসটার যে বুকিং, সেই বুকিংটা কলকাতা থেকে করতে হয়। লোকাল পাবলিক এখন তো চালু হয়েছে, যাই হোক অনলাইন চালু হয়েছে, কিন্তু স্যার আপনার প্রমোশনটা নেই। চাচা কি নাম আপনার? কি শেখ? আইনাল শেখ। আইনুল শেখ। কি অসুবিধা কি আপনাদের? অসুবিধা বলতে গেলে আমাদের এই টোটোয় প্রবলেম করছে। আমরা একটা ভাড়া করছি ধরেন 100 টাকা পার হেড, ও ভাট করে যে 30 টাকা 25 টাকা বলে দিচ্ছে, এবার ভাড়াটা নিয়ে চলে যাচ্ছে। আজকে এখানে 200 বা 300 টোটো থাকা দরকার, এখানে 1000-1500 টোটো চলছে, যার জন্য না টোটো চালকদের পেটে ভাত হচ্ছে, না আমাদের টাঙ্গা চালকদের হচ্ছে। আপনাদের যদি এখানে যদি কাজ সেরকম না থাকে তাহলে এখানকার যারা আপনার মতো যারা যুবক তারা কি এখন অন্য সমস্ত কাজ করতে চলে যাচ্ছে বাইরে? আমরা তো পৃথিবীতে কোনো এরকম জায়গা না যেখানটা মুর্শিদাবাদের লোক নেই। মুর্শিদাবাদের লেবার শ্রেণীর লোক থেকে নিয়ে ইঞ্জিনিয়ার শ্রেণীর থেকে সব শ্রেণীর লোক পুরো ওয়ার্ল্ডে ছড়িয়ে আছে। কেন এখানটা এমপ্লয়মেন্ট নেই? কর্মসংস্থানের অভাব মুর্শিদাবাদ জেলার একটা জ্বলন্ত সমস্যা। এ জেলার যে কুটির শিল্পগুলো, সেই কুটির শিল্পগুলোর অবস্থাও যে খুব ভালো এমনটা নয়। কেমন আছেন মুর্শিদাবাদ জেলা? আমাদের তো এই তাঁত চালাতে গেলে 3টে লোক লাগে, তখন অভাব লোকজনের, তাহলে শিল্পটা ছেড়ে দিলাম। একা খুব অসুবিধা। আর এটা আপনি একা করুন, আপনার বাড়ির আর কেউ? মেয়ে ছেলে তো, এটা কাজ নয়, বাইরের কাজ। বেটা ছেলে আপনি যাদের বলছেন তারা এখন আর এই কাজ করে না? না, অনেক কমে গেছে। কেন? কেন মানে এ বুনে মানে কাজ করে পেটের ভাত পায়। আমরা 3 জনাই ইনকাম করে দেখা যায় ওই পার ডে 100 টাকা ইনকাম। ওতে সংসার চলা খুব মুশকিল। তাই জন্য এখনকার নতুন করে কেউ আর কাজ শিখতে চাইছে। এই পাড়াতে আগে কত ঘরে এরকম ছিল? প্রত্যেক বাড়িতে তাঁত ছিল। যতগুলো ঘর দেখছেন একটা বাড়িতে 2-3টে করে তাঁত ছিল। সমস্যা বলতে গেলে আমাদের এখানে যে সমস্যাগুলো আছে সেগুলো ভালোভাবে কাজ দেয় না, বন্ধ থাকে। তার জন্য এখানকার শিল্পীদের খুব মানে অভাব দেখা দিয়েছে। মানে এক কথায় এই যে আমরা যে কাজগুলো করছি এগুলো মহাজনের আর কি, এগুলো মহাজনের, এগুলো সংস্থার না, মহাজনের। তো মহাজনরা আমরা পুরা মুড়ি দিয়ে আমাদেরকে কাজ করিয়ে দিচ্ছে। একটা কাপড় 24 হাত কাপড়, এটা বুনতে লাগে 4 দিন, 400 টাকা মজুরি। তারপরে এই কাপড়টা বুনতে আমাদের 2টো করে লোক লাগে। কারণ আমি হয়তো তাঁত বুনি, কেউ ললি পাকিয়ে দেয় সুতোলাটায়। স্ত্রী মানে যত পাট করে দেয়, ললি ভর্না করে দিচ্ছে, আর বেটা ছেলে তাঁত বুনছে। আর দুজনে আধা আধি হয়ে যাচ্ছে। যদি 500 টাকা দেয়
তাহলে 250 হয়ে যাচ্ছে। তাঁতটা মেন নষ্টর মূল হচ্ছে খাদি অফিস সোসাইটি। কেন? কারণ অফিস হচ্ছে এখানে পুরোই ফলস প্রোডাকশন। আমার ধরুন নাম তাঁত আছে, ঠিক আছে, তো আমি সরকে দিলাম, আমি তো গরিব মানুষ, আমাকে এমডি দিচ্ছে, হয়তো আমার 2000 টাকা এমডি পেলাম, আমার নামে এলো 1000 টাকা কি 500 টাকা আমাকে দিল, পুরোটা নিয়ে এলো ধরুন অফিস সেক্রেটারি। আপনারা পড়াশোনা জানেন না, পড়তে পারেন না, কি লেখা আছে? আরে পড়তে পারলে কি, গোটা সিস্টেমটা তো এরকম, আমাদের চকের সিস্টেমটা এরকম, এখানকার যারা আছে সকলে মিলে একদম এভাবে চুষছে, সকলে মিলে। আমরা শিল্পীরা যদি না করি হ্যাঁ। তো অন্য গ্রামের লোক নিয়ে এসে সই করিয়ে নিয়ে মানে প্রোডাকশন করে দিবে। নেতারা আছে, তাদেরকে বলেননি কখনো কিছু? নেতারা বললে এইসব বিষয়ে কর্ণপাত করেন না। ওরাই তো সেক্রেটারি, যতগুলো এখানে 72টা সোসাইটি আছে, 72টা সোসাইটি ওই সব নেতাগুলাই হচ্ছে ওই সেক্রেটারি। ভোট আসলে পরে ওনাদের দর্শন পাওয়া যায়, জোরহাত করে চলে আসবেন আমাকে ভোটটা দিয়েন বলে, কিন্তু ভোট নেওয়ার পরে যদি তিনি প্রার্থী হন আর তিন আর দর্শন পাওয়া যাবে না। আর যদি কোনো কারণে আমরা ওনার কাছে যাই কাজ করতে, তবুও আমাদের কাজ হয় না। এবারে যখন ভোট চাইতে আসবে কি বলবেন আপনারা? পঞ্চায়েতে ভোট দিলামই না, ধরুন পঞ্চায়েতে ভোট দিতে পারলাম না। এবারে তো লোকসভার ভোট, এবারে কেন্দ্রীয় বাহিনী আসবে, ভারতের নির্বাচন কমিশন ভোট করবে, তো এবারে তো আপনারা ভোট দিতে পারবেন? এখন শুনুন, এখন হচ্ছে যেটা বলতে ভরতে পারবো, কতটা পারবো বলতেছি না। কেন? রাত্রে অন্য কাজে হুমকিতে তাহলে তো শেষ, কেন্দ্র বাহিনী সারা জীবন থাকবে না, ওরা তো চলে যাবে, তারপরে এই যে মানুষ বলছে, দুটো কথা বলছি, ভোটটা দিতে যেতে পারবো তো, এখন আমি মাইসেলফ আমাকে পর্যন্ত রাস্তায় আটকে দেওয়া হয়েছে যখন আমি আমার প্রার্থীদের নিয়ে যাচ্ছিলাম। যেখানে ভোট হয়নি সেখানে প্রার্থী পাইনি, ওরা বলছে জোর করে দিতে দেয়নি, ঠিক আছে। যেখানে ভোট হয়েছে সেখানেও তো আমরা জিতেছি, এবং সেই কারণেই তো 70টার মধ্যে একটা কংগ্রেসের জেলা পরিষদ মেম্বার আছে। তা ফারাক্কাতে 3টে সিটে 2টো তৃণমূল পেল কি করে? সমীকরণ বদলে গেছে, আপনাদের এই পুরনো অঙ্ক কাজ করবে না। চক ইসলামপুরে মুর্শিদাবাদ খাদির শিল্পীদের সঙ্গে কথা বলে একটা বিষয় স্পষ্ট হলো। আমরা বুঝলাম রাজ্য সরকারের সদিচ্ছার কোনো অভাব নেই, কিন্তু রাজ্য সরকারের সেই সদিচ্ছা তাঁতির ঘরের অন্ধকারে আলো হয়ে চুইয়ে ঢুকছে না। মাঝখানে লাভের গুড় খেয়ে যাচ্ছে অন্য পিঁপড়ের দল, আর সেই সব পিঁপড়েরা এই এলাকায় মূলত শাসক দলের মুখ। ইসলামপুর থেকে আমরা এখন ডোমকলের পথে। কোথায় কোন কোন ঘরগুলো আছে? কেরালায় গেছে, একটু দেখান তো। এই বাড়ি থেকে গেছে, এই বাড়ি আছে, ওই বাড়ি আছে, এই বাড়িও আছে, এই বাড়িও আছে, সব কেরালা। এই বাড়ি সবাই গেছে। কে আছে বাড়িতে? একটু ডাকেন না। আপনাদের বাড়ির সবাই কেরলে কাজ করতে গেছে? কে কে গেছে? 3 দেওর গেছে। 3 দেওর? হ্যাঁ, আমার বর গেছে, হ্যাঁ, বড় ভাসুর ছেলে গেছে, হ্যাঁ, ভাগ্নে গেছে, হ্যাঁ। আর ভাগ্নে জামাই গেছে। তো কেন কেরলে কাজ করতে গেল? কেন এখানে কাজ নেই? চলে না, গরিব মানুষ, বুঝতে পারছেন না, খাটে খায়, দিন যায়, জমি জায়গা কিছু নাই আমাদের। জমি নেই? না। এই বেড়া ভাঙলো কি করে এখন? এখন ঝড় এসে, আজকে এই এক্ষুনি যে ঝড় হলো তাতে হ্যাঁ। বেড়া ভেঙে গেল। হ্যাঁ, তো এইরকম ঘর সব? হ্যাঁ, আমরা ঘরে থাকি। এই পাটকাঠি দিয়ে তৈরি ঘর? হ্যাঁ। এই জেলাতে আর কোনো কাজ পাওয়া যায় না, কেরালা যেতে হয়? ওই আপনার বৈশাখ মাসে পাট বুনবে, তখন লিড়ান হয় 2 মাস, তাছাড়া কাজ হয় না। তো এই 100 দিনের কাজ হয় না? 100 দিনের কাজ হয় না, 100 দিনের কাজ হয় না। আমাদের তো ছেলেপিলি তো বাইরে সব 4-5টা মেয়ে, তাহলে কি করে বিয়ে শাদী দিবে, কি খাওয়াবে দাওয়াবে, পড়াশোনা করাবে কি করে? এই জন্য আছে না, যে কি করবে? এই জন্য দেশে গ্রামে কাজ আছে, কোনো কাজ নেই। 1 মাস 2 মাস লিড়ান চলে, তারপরে সব বাড়িতে বসে থাকে। আপনার নেতারা আসলে পরে বলেন না আপনারা এসব কথা? মানে তারা কিছু করে না, কি করবে? পাকা রাস্তা তো পঞ্চায়েত করেছে তো। তো করেছি তো, হ্যাঁ। তো দিছে, তাহলে এমনি খোঁজ খবর তো নেয় না গরিবদের লাগি। কেন আপনারা আপনারা 2 টাকা কিলো চাল পান না? পাই তো। আপনাদের যে মেয়েরা স্কুলে পড়ে তারা সাইকেল পায় না? পাই। ওই যে নীল রঙের সাইকেল সরকার দিচ্ছে, পেয়েছো? বই কেনার জন্য টাকা দেয় সরকার? সরকার এমনি
2500 টাকা দেয় মাইনরিটি হ্যাঁ। 50% উপরে পেলে, আর আপনার ওবিসি 700 টাকা করে দেয়। আচ্ছা, এখানে 2 টাকা কিলো চাল কারা কারা পায়? সবাই পায়? হ্যাঁ হ্যাঁ 2 টাকা কেজি চাল পাই, আটা পাই, এগুলা পাই। হ্যাঁ। ওইটাই বিপিএল থেকে গেলা দিছে, আর তাদের বিপিএল তাদের কো দিছে, কে দিচ্ছে? সরকার দিছে, কোন সরকার? মমতা দিছে। আমাদের রাজ্যে যেটা দেখা যাচ্ছে যে সংখ্যালঘু ভোট তৃণমূল কংগ্রেসের পক্ষে গেছে। কি হিসেব আপনাদের যে এবারে সংখ্যালঘু ভোট আপনাদের সঙ্গে থাকবে, তৃণমূলের কাছে যাবে না? আমাদের ধারণা এবং বিশ্বাস এখানকার সংখ্যালঘু ভোট কংগ্রেসের সঙ্গে আগেও ছিল, এখনও থাকবে, আগামী দিনেও থাকবে। আপনি জানেন যে মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের জেলা। 1952 সাল থেকে কংগ্রেস এখানে শক্তিশালী আগেও ছিল, এখনও আছে। মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজনৈতিক স্বার্থে, তার ক্ষমতায় টিকে থাকার স্বার্থে মুসলিমদের শুধু ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে, তাদের আজকের দিনে এই মুর্শিদাবাদ জেলায় বহরমপুর লোকসভাতে বলুন আর মুর্শিদাবাদ লোকসভায় বলুন, তারা একটা সাম্প্রদায়িক খেলা খেলতে শুরু করেছে। সংখ্যালঘুরা জানে যে বামপন্থীরাই হচ্ছে তাদের ভারতবর্ষের বিশ্বস্ত বন্ধু। মুর্শিদাবাদ জেলাতে তো আমরা অটুট ছিলাম, আজও আমরা অটুট আছি। এটা কমাস হলো, মাছ তার কথা কইছে, মাছ ওরকমই হবে। মাছ 3-4 হলো, আর এর মধ্যে পাথর বেরিয়ে গেল, পাথর বাড়ি গেছে, সিমেন্ট কম পড়ে গেছে। সিমেন্ট কম। আর ওইখানে রাস্তা থেমে গেল কেন বলুন তো? এই যে এই অবধি রাস্তা হলো আর ওই অবধি হলো না। না, আর বললো না। খুব খারাপ অবস্থা। আপনি কি করছেন? বিড়ি বাজছেন? চোখে দেখতে পান না ভালো? চোখে দেখতে পান না, তাহলে বিড়ি কি করে বাঁধেন? বিড়ি বাঁধিনি আমি। হ্যাঁ। ও, তো আপনি কি ওই তাহলে কি করেন? আপনি ওই দাঁড়াও, ও মাসি, বলো 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 বলো। মমতা সবকিছু তো দিচ্ছে, সাইকেল, জামা, প্যান্ট, ছেলেপিলের সুযোগ দিচ্ছে, স্কুল করে দিচ্ছে, কন্যাশ্রীর টাকা দিচ্ছে, যুবশ্রীর টাকা দিচ্ছে, মায়নাদের টাকা দিচ্ছে। তুই উঠেছে সেই ছেলেপিলে 1000 টাকা করে ব্যাংকে ঢুকছে, সবই তো দিছে। মমতা কোনো ক্ষতি করছে না, মমতা ভালো করছে। তো তাহলে ক্ষতি করছে কে? যাদের ওপর থেকে আসতে তারা নিচে পার্টিতে খাই নিছে। তা বলবো না তো কি বলবো বলেন? না হলে উপর থেকে তো টাকা দিচ্ছি, দিছে না? ওই তো আমরা শুনতে তো পাই, খবর একটা টিভি রিভিউ দেখি, আমরা বুঝতে পারিনি। তাহলে লোক আর দোষ দেবো কেন? মানুষের একটা অংশ ক্ষুব্ধ। শাসক দলের কয়েকজন নিচু তলার কর্মী এবং নেতার উপর তাদের ক্ষোভ রয়েছে। বিরোধীরা এই ক্ষোভের দিকেই তাকিয়ে। কাজের পরিবেশই তো নষ্ট করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। কত হিংসা! যেমন আমাদের যে এমপি ল্যাডের টাকা আমরা পেয়ে থাকি, আমাদের তো 5 কোটি টাকা করে 25 কোটি টাকা পাওয়ার কথা। এই টাকা পাওয়ার শর্ত হচ্ছে 2.5 কোটি করে টাকা আসবে। এই 2.5 কোটি টাকার 80% ইউটিলাইজেশন অডিট রিপোর্ট যদি ডিএম পাঠায়, তবে আবার 2.5 কোটি আসবে, না হলে আসবে না। এখানে ডিএমকে তৃণমূল কংগ্রেস সরকার কবজা করে আমাদের 3 জন সাংসদকে কাজ করতে দেয়নি ঠিকভাবে। সাধারণ মানুষ মমতা ব্যানার্জির সঙ্গেই আছে এবং তা নির্বাচনের ব্যালটের মধ্য দিয়ে প্রমাণ হবে। আমি মুর্শিদাবাদ জেলার, যেমন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র একটা কেন্দ্র, আরো দুটো আছে বহরমপুর এবং জঙ্গিপুর, 3টে লোকসভা কেন্দ্রই এবার মমতা ব্যানার্জির হাতে উপহার দেব। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিকে সামনে রেখেই 42টি আসনে ভোট করতে নেমেছে তৃণমূল কংগ্রেস। সেক্ষেত্রে শাসক দলের কয়েকজন নিচু তলার কর্মী নেতার উপরে এই ক্ষোভ শেষমেশ ভোট বাক্সে আদৌ কোনো হেরফের ঘটাতে পারবে কি? সারাদিন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র চষে বেড়ানোর পর আমরা এখন রানীনগরে। রানীনগর থেকে বেরিয়ে যাওয়ার সময় গাছগাছালি দেখে দাঁড়িয়ে পড়লাম। এই জায়গাটা এখন বেশ অন্ধকার, আশপাশ মোটেও ঠাহর হচ্ছে না। ঠিক যেমন মুর্শিদাবাদ কেন্দ্র সারা দিন চষে বেড়ানোর পরও তার ভোটের চরিত্র কি তা স্পষ্ট হলো না। শুধু একটা বিষয় বুঝলাম যে 65% সংখ্যালঘু ভোট যে কেন্দ্রে, সেই কেন্দ্রে এবার সংখ্যালঘু ভোট একমুখী হবে না, অর্থাৎ সংখ্যালঘু ভোট ভাগবাটোয়ারা হবে। আর সংখ্যালঘু ভোটের সেই জটিল অঙ্কের মধ্যেই লুকিয়ে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের রাজনৈতিক ভাগ্য। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় পার্থ পালের সঙ্গে
সোমা মাইতি এবং ধ্রুবজ্যোতি প্রামাণিক, জি 24 ঘন্টা।